হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ধরা ভালোবাসা। তো এই ভিডিওটা ছিল বন্ধুরা রবিবারের ভিডিও, এডিটিং হয়নি, সময়ের অভাবে ভিডিওটা আমি দিতে পারিনি। তো চলো, আমি রবিবারে কী কী করেছি, সকাল থেকে কী কাজ ছিল সেটাই তোমাদের একটু ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। আমি রবিবার সকাল থেকে কি কি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমি গুড মর্নিং থেকেই শুরু করলাম বন্ধুরা, সকাল থেকে এটা। তো আমি সকালবেলায় উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি বারান্দার দিকে, তোমরাও চলো দেখতে থাকো। আমাদের বারান্দায় এখানটা খুব রোদ আসে, তার জন্য একবার ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখানে ঘুরে যাই যে কতটা রোদ ঝলমলে সকাল হয়েছে, কতটা রোদ উঠেছে তার জন্য দেখতে। তো দেখা হয়ে গেল, এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে চলে এসেছি। দেখো বন্ধুরা, এবার আমি একটু আমার জন্য লিকার চা করে নেব। তো ছেলে আর বরের খাওয়া হয়ে গেছে, বর অনেক সকালেই ওঠে, তো ওর খাওয়া হয়ে গেছে, আর ছেলে খেয়ে চলে গেছে টিউশন পড়াতে। তো আমি একটু দেরি করে উঠি, তো আমার মতো দেখো একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। যদিও চা আমি খাই না, এখন আমার হরলিক্সটা ফুরিয়েছে, তার জন্য একটু চাই খাচ্ছি। সকালে তো খালি পেটে থাকা যায় না, তার জন্য দেখো একটু লিকার চা আমি বানিয়ে নিচ্ছি। তোমরা কে কে লিকার চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো, আমি চা যে কোনো চাই মোটামুটি আমার খুব একটা ভালো লাগে না, আমার নেশা নেই, তবু খালি পেটে থাকবো, হরলিক্সটা আনা হয়নি, তার জন্যে একটু চা বানিয়ে নিলাম, আর সাথে দুটো নেড়ুয়া নিয়ে নিলাম। কারণ বিস্কুট সব রকমই আছে, তবু কিন্তু আমার নেড়ুয়াটা খেতে খুব ভালো লাগে। তো চায়ের মধ্যে ফেলে নিলাম। এখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এসে বসে আমি চাটা খাবো। তো বন্ধুরা, গরম চা কিন্তু আমি খেতে পারি না, আমার ভীষণ ভয় করে, জিভ পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো, আমি এখন নেড়ুয়া দুটো ভিজতে দিলাম, ওগুলো ভিজে গেলে তারপর একটু ঠান্ডা হলে আমি খাবো। তো দেখো বন্ধুরা, এখন বারান্দায় বসে বসে চা খাচ্ছি, আর গাছপালা পশু পাখি দেখছি, খুব ভালো লাগে। কারণ এই সময়টা কিন্তু আমি পাই না, এই বসে বসে খাওয়ার আমার সময় মোটেই থাকে না, সকাল থেকেই আমার টিউশন পড়ানো থাকে। তো বন্ধুরা দেখো, চাটা এতটাই কম হয়ে গেছে যে নেড়ুয়া দুটো চাটা সব খেয়ে নিল, তো আর থাকলোই না চুমুক দেওয়ার মতো। যাই হোক, এটা খেয়েই আমি চলে এলাম রান্নাঘরের দিকে। তারপর দেখো ব্রেকফাস্ট বানিয়ে নেব। এই যে ব্রেড হাতে আর তাওয়া বসিয়ে দিয়েছি। তো এরপর ছেলে আর বর যাবে দোকানে, ছেলে গেছে টিউশন পড়াতে, ও চলে আসবে এরই মধ্যে। তো এখন বাজে প্রায় 9টা। তো আমি দেখো এখন ওদেরকে একটু ব্রেকফাস্টের জন্য বাটার ব্রেড একটু রেডি করে দেবো, তার জন্য দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন হালকা করে আমি একটু ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। তো এগুলো না সেঁকে নিলে কি হয়, অম্বল করে, তো তার জন্য একটু সেঁকে নেওয়া, কাঁচা খেলে অম্বল করে। তো দেখো বন্ধুরা, আজকে আমিও খেয়ে নেবো ব্রেড আজকে। তো আমি মুড়িটাই বেশি পছন্দ করি, তো আমি যখন ওদের জন্য বানাচ্ছি আমারও বানিয়ে নিলাম। আমি এইসব খাবার খেতে পছন্দ করি না যদিও। তো দেখো, বাটারটা এতটাই শক্ত হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল, তো এটা যতক্ষণ না নরম হবে ব্রেডের উপর দিয়ে টানা যাবে না। তো দেখো, যাই হোক কোনো রকমে এটাকে আমি লাগিয়ে কমপ্লিট করেই ছাড়লাম। তো দেখো বন্ধুরা, আমার বাটার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কে ভালোবাসো এরকম ব্রেডের উপর বাটার লাগিয়ে খেতে? তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে কিন্তু বন্ধুরা। তো দেখো, আমার এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, এখন অনেক কিছু কাজ পড়ে আছে। এখন দেখো বাটা মাছ এনেছে ছোট ছোট, তো এই বাটা মাছের আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। এখন আমি
বাটা মাছগুলোকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, কারণ দেখো বাটা মাছের আঁশগুলো কিন্তু পরিষ্কার হয়ে ছাড়েনি, তার জন্য আমি একটাকে জলে ভিজিয়ে রাখলাম। তো পুরো পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ পরে ঘষে দিলে। তো এখন ভিজিয়ে রাখলাম। এরপর দেখো পেঁপে আর আলুটা আমি কেটে নিয়েছি। আজকে রান্না হবে বাটা মাছের পেঁপে আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা দেখো মাছ কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটাও আঁশ কিন্তু আর গায়ে লেগে নেই। মাছটা আমার ধোয়া ভালো করে না হলে আমার কিন্তু মনে শান্তি হয় না। আর এদিকে দেখো ভাতের চাল দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখন দেখো আমি কি করছি, লঙ্কা তেল একটু ভেজে নিচ্ছি। এই যে আলু সিদ্ধ করে রেখেছি আর করলা সিদ্ধ করে রেখেছি। আমার এই রেসিপিটা দারুণ লাগে, এই যে আলু করলা ভাতে। তো দেখো পেঁয়াজ আর লঙ্কা তেল তুলে নিলাম, শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর আলু আর করলা সিদ্ধ হয়ে আছে, এটাকে মাখিয়ে নেব। আজকে সিম্পল মেনু, বাটা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে আর উচ্ছে করলা ভাতে। তো উচ্ছে করলা ভাতে কার কার প্রিয় বন্ধুরা একটু অবশ্যই বলবে কমেন্টে। আমার তো ভীষণ প্রিয়, ওইটা থাকলে আমার আর কিচ্ছু লাগে না, সত্যি বলছি তোমাদেরকে। তো দেখো বাটা মাছগুলো এবার আমি একটু একটু করে ভেজে নিচ্ছি, দুবারে ভাজা হবে। এখানে 500 মাছ আছে, তাই দুবার ভাজা হবে, দুবার ছাড়া হবে না। তো দেখো বন্ধুরা এখন আমি করলা আলুটা মাছ ভাজতে ভাজতে যতটা টাইম লাগবে তার মধ্যে আমি এখানে করলা আলুটা মেখে নিচ্ছি, কারণ লঙ্কাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গুঁড়ানো যাবে না। তো তার জন্যে এটাকে আমি তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, মাছ ভাজতে যতক্ষণ সময় লাগছে। তো আমার এটা কিন্তু ফেভারিট খাবার, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় মানে করলা আর আলু ভাতে অবশ্যই কমেন্টে লিখে জানাবে বন্ধুরা। তো বাটা মাছ তো আমার খুব প্রিয় একটা মাছ। এই মাছটা যেমন টেস্টি, কোনো রকম পেঁয়াজ রসুন আদা ছাড়াই কিন্তু এই মাছটা ভীষণ ভালো লাগে খেতে। যেভাবেই রান্না করো, মাছের টক করো, মাছের ঝাল করো বা ঝোল করো, আমি এই মাছটা আজকে ঝোলটা রান্না করবো সম্পূর্ণ একদম পেঁয়াজ রসুন আদা ছাড়া। তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্না করছি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাছটাকে রান্না করবো। হেব্বি সুন্দর লাগে খেতে। আমার যখনই বাটা মাছ নিয়ে আসে আমি কিন্তু এরকম সিম্পল আমি ঝোল রান্না করি আলু আর পেঁপে দিয়ে, খুব সুন্দর লাগে, আমাদের সবাই খুব ভালোবাসে। তো দেখো বন্ধুরা পাটি যে মাছগুলো ছিল আবার আমি ভেজে নিচ্ছি। তো দেখো গোটা গোটা রয়ে গেছে, তোমরা ভেবেছিলে হয়তো মাছগুলো গোটা থাকবে না, পুরো গোটা কিন্তু আমি একদম লেগে যায় গায়ে গায়ে, কিন্তু যখন ঝোলে দিই তখন ঝোলে দেওয়ার সময় পুরো মাছগুলো ছেড়ে যায়। তো এইভাবেই আমি মাছ ভাজি, অনেকেই একটা একটা করে মাছ ভাজি, কিন্তু আমি তা করি না, একবারে কিন্তু মাছ ভেজে নিই, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু খুব একটা লাল করে মাছ ভাজি না, বেশি কড়া করে মাছ ভাজলে কি হয় ভিতরে অংশটা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি যে কোনো মাছই হালকা করে ভাজি, কারণ বেশি পুড়ে গেলে সেই মাছের কোনো স্বাদ থাকে না। তো বন্ধুরা দেখো আমার সব মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এরপর আমি কি দেবো তোমরা কিন্তু লক্ষ্য করো, আমি কিন্তু কোনো রকম কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। দুর্দান্ত লাগে খেতে, তোমরা একবার বানিয়ে দেখো, যদি কখনো না বানিয়ে থাকো তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো এই মাছ ভাজতে একটু তেল বেশিই লাগে, তো দেখো তেলটা কমে গেছে, তার জন্য আরেকটু তেল আমি দিয়ে দিলাম। এরপর দিলাম কালো জিরে ফোড়ন, তো আর কিচ্ছু দেব না। আর একটা লঙ্কা, শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর কিন্তু কিছু দেব না। এরপর আমি পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখো পেঁপে আর আলুটা খুব বেশ লাল লাল করে ভাজতে হবে। তো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে নিয়ে খুব লাল লাল করে ভাজতে হবে, কারণ ভাজাটাই হলো আসল, ভাজাটা খুব সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে। তারপরে
দেখো আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে দিলাম আমি সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা না দিলেও চলে। আর দিলাম, টমেটোটা ছিল না তার জন্য একটু সস দিয়ে দিলাম। টমেটো থাকলে একটা টমেটো দিতাম, কিন্তু ছিল না তাই সস দিলাম। এরপরে আবার কিন্তু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিলাম 4-5টা। লঙ্কাগুলো কিন্তু আমি ফাটাইনি, পরে সিদ্ধ হলে ওটাকে আমি ফাটা দিয়ে চটকে দেবো, কারণ আমাকে হাত জ্বালা করে, তার জন্য ওটা আমি ফাটাইনি। তো গোটা গোটাই দিয়ে দিলাম। তারপরে দেখো একটু গুঁড়ো লঙ্কা দিলাম উপর দিয়ে, তারপরে জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম। তো এখন সিদ্ধ হতে আমার প্রায় সময় লাগলো 10-15 মিনিট পর কিন্তু আমি ঢাকা খুললাম। হালকা খুন্তি দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখো ভাজা মাছগুলোকে ঢেলে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পর কিন্তু প্রায় 5 থেকে 7-8 মিনিট ফোটালেই হবে, কারণ বেশি ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি 5 থেকে 7 মিনিট ফোটানোর পর দেখো ঢাকা খুলে দিলাম। সুন্দর মাছগুলো ফুটে গেছে। আর মাছগুলো ঝোলের মধ্যে যদি একটু না ফোটে না, তাহলে কিন্তু ঝোলটা কিন্তু টেস্টি হয় না। এরপর দেখো নুন মিষ্টি ঝাল চেক করে নিয়ে তারপরে নামিয়ে নিলাম। হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।